মার্কিন রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে স্ন্যাপকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের সতর্কবার্তা। তিনি বলেছেন, মিশিগান সহ ডেমোক্রেট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলো যদি স্ন্যাপ সুবিধাভোগীদের সংবেদনশীল তথ্য না দেয় তবে প্রশাসনিক তহবিল বন্ধ হবে। প্রশাসন দাবি করছে এটি জালিয়াতি কমানোর উদ্যোগ, কিন্তু ডেমোক্রেটদের অভিযোগ এটি রাজনৈতিক চাপ ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য হুমকি। মার্কিন রাজনীতিতে আবারও উত্তেজনা বেড়েছে স্ন্যাপ বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামকে ঘিরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কয়েকটি অঙ্গরাজ্য, বিশেষ করে মিশিগানকে সতর্ক করে বলেছেন, তারা যদি স্ন্যাপ সুবিধাভোগীদের আরও বিস্তারিত ব্যক্তিগত তথ্য না দেয় তবে প্রশাসনিক তহবিল আটকে রাখা হবে। এই তথ্যের মধ্যে রয়েছে সোশ্যাল সিকিউরিটি নম্বর, অভিবাসন সংক্রান্ত নথি এবং অন্যান্য সংবেদনশীল ডেটা। হোয়াইট হাউসের দাবি, এসব তথ্য দিলে জালিয়াতি কমবে এবং প্রকৃত যোগ্য পরিবারগুলি সহায়তা পাবে। যুক্তরাষ্ট্রের কৃষি দফতর USDA এর সচিব ব্রুক রোলিন্স এই অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করেছেন। তার বক্তব্য, সরকারের লক্ষ্য কাউকে শাস্তি দেয়া নয়, বরং স্ন্যাপে স্বচ্ছতা আনা এবং তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা। তবে ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ এটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল। তাদের মতে এই অতিরিক্ত তথ্য সংগ্রহ গরিব ও অভিবাসী পরিবারগুলোকে আতঙ্কিত করবে এবং অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও সুবিধা নেওয়া বন্ধ করে দেবে। স্ন্যাপ সংক্রান্ত এই নতুন বিতর্ক আবারও দেখিয়ে দিচ্ছে ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ও নীতিগত দ্বন্দ্ব কিভাবে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে।